খুশ গল্প, পারস্পরিক কুশল বিনিময়, নাচ গান, আড্ডা সহ নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে প্যারিসে উদযাপিত হলো সিলেট উৎসব। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় লাখন্নবের একটি হলরুমে সিলেটবাসীদের মিলন মেলায় রূপ নিয়েছিল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের এই বর্ণিল আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের কৃতি সন্তান সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান সভাপতি ডক্টর এ.কে. আব্দুল মোমেন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রবাসীদের বিভিন্ন অবদানের কথা স্মরণ করেন। তিনি জানান, প্রবাসীদের সম্মানে 30 ডিসেম্বরকে প্রবাসী দিবস ঘোষণা করা হয়েছে। দেশের যে কোনো সেবায় প্রবাসীদের অগ্রাধিকার নিশ্চিত করতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। শৌখিনতায় নবাবী আভিজাত্যের পাঞ্জাবি নিয়ে নবাব আরং পাঞ্জাবি এখন বিয়ানীবাজারে। এখানে পাবেন শিশু, কিশোর ও সব বয়সী পুরুষদের জন্য বাহারি ডিজাইনের পাঞ্জাবি। নবাব আরং পাঞ্জাবি একক পাঞ্জাবির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, জামান প্লাজা, 2য় তলা, বিয়ানীবাজার। আয়োজক সংগঠনের সহ সভাপতি খসরুজ্জামান জালালাবাদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সহ সভাপতি মুহিবউদ্দিন চৌধুরী, জাস্টিন ফাউন্ডেশন ইউকের ডিরেক্টর মিজানুর রহমান, সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কায়েস চৌধুরী, আইসার প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েস, বিডি ফার্নিচারের পরিচালক মিয়া মাসুদ, বাংলা অটোইকুলের হুসেন সালাম রহমান, প্যারিস বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন সুয়েল, জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সহ সভাপতি আলতাফুর রহমান, জাবেদ হোসেন, লুলু আহমেদ, খলিলুর রহমান, সাদ মোহাম্মদ, এইচ.এম. মিহির, আজাদ মিয়া, কোষাধ্যক্ষ হুসেন আহমদ, সহ সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, নির্বাহী সদস্য মাহবুবুল হক কয়েস, কাইয়ুম রহমান ও হাসান শাহ প্রমুখ। ফ্রান্স বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর এ.কে. আব্দুল মোমেনকে উত্তরীয় পরিয়ে সিলেটবাসীর পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে সংবর্ধনা প্রদান করা হয়। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মঞ্চনায় মাতিয়ে তুলেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী উপমা সহ প্যারিসের শিল্পীবৃন্দ। ফ্রান্স থেকে আবু তাহের রাজু, এবিটিভি।